প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.2 এর 9 নং অঙ্কটি সমাধান করব। 9 নং অঙ্কটি বলছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে আমাদেরকে জানতে হবে সামান্তরিক কাকে বলে। সামান্তরিক হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। আমি এখানে একটা সামান্তরিক এঁকেছি, দেখো এ বি সি ডি একটি সামান্তরিক। এই এ বি বাহু ডিসি বাহুর সমান ও সমান্তরাল, আবার এডি বাহু এই বিসি বাহুর সমান এবং সমান্তরাল, তাহলে এটা হবে সামান্তরিক। তো সামান্তরিকের একটা বাহু বড় একটা বাহু ছোট। এইখানে বড় বাহুটার দৈর্ঘ্য হলো 30 সেন্টিমিটার, তা এবি বাহুটা হলো 30 সেন্টিমিটার আমি দিলাম বড়, এটা এডি থেকে। তো এটা যদি এবি 30 হয় তাহলে ডিসিও 30 সেন্টিমিটার হবে। আর ছোট বাহুটা হলো 26 সেন্টিমিটার, এডি সমান 26 সেন্টিমিটার হলে বিসি সমানও হবে 26 সেন্টিমিটার। এটা হলো আমাদের সামান্তরিক। আরেকটা দেওয়া আছে ছোট কর্ণ, মানে ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া আছে 28 সেন্টিমিটার। তো সামান্তরিকের একটা কর্ণ ছোট আর একটা কর্ণ বড়। কর্ণ কোনটা কোনটা? এইটা একটা কর্ণ আর এই বিএসি একটা কর্ণ। তাহলে কর্ণ কয়টা হলো? দুইটা। একটা হলো বিডি কর্ণ আর একটা হলো এসি কর্ণ। বিডি কর্ণটা বড়। তাহলে আমরা বুঝলাম আমাদের প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে। একটা কর্ণ দেওয়া আছে আর দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে বড় কর্ণের দৈর্ঘ্য। এবার আমরা চিত্রের বর্ণনা লিখব। বর্ণনায় আমরা লিখলাম এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি দুইটি কর্ণ। এসি বড় কর্ণ আর বিডি হলো ছোট কর্ণ। এভাবে আমরা দেখাই দিব। তাহলে কর্ণ ক্ষুদ্রতম কর্ণটার মান দেওয়া আছে বিডি সমান 28 সেন্টিমিটার। তো আমরা লিখি ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান 28 সেন্টিমিটার। আর বৃহত্তম কর্ণ কি দেওয়া আছে আমাদের? বৃহত্তম বা বড় কর্ণ এসি সমান আমাদের বের করতে হবে। তাহলে এসি কর্ণ সমান এসি, এটা আমরা বের করব। আরো কি কি দেওয়া আছে আমরা লিখি। এ বি সমান কি হবে? এ বি সমান ডিসি, এ বি সমান ডিসি সমান 30 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? এডি সমান বিসি, এডি সমান বিসি সমান 26 সেন্টিমিটার। তাইলে আমাদের তিনটা তথ্য এখানে আছে, একটা ছোট কর্ণ আছে আর দুইটা বাহু আছে। তোমরা বিখ্যাত গণিতবিদ অ্যাপোলোনিয়াসের নাম শুনিয়েছ। অ্যাপোলোনিয়াস ছিলেন পারগা নামক স্থানে, তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান তুরস্কে। তো তিনি একটি উপপাদ্য আবিষ্কার করে গেছেন, তার নাম অনুসারে এই উপপাদ্যটির নাম দেওয়া হয়েছিল অ্যাপোলোনিয়াস। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ছিল এইরকম যে সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তার বাহুদ্বয়ের, মানে সামান্তরিকের বাহুদ্বয়ের উপর অঙ্কিত ক্ষেত্রফলগুলোর সমষ্টির সমান হবে। তো এই উপপাদ্যের সাহায্যে আমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারবো।
আর অ্যাপোলোনিয়াসের একটি বিখ্যাত গ্রন্থ ছিল কনিক্স। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে পাই। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা হলো সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তার বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এইখানে আমরা যদি এই বিডি কর্ণটা আঁকি, তাহলে বিডি কর্ণটা এইরকম, আমাদের এরকম, এটার উপর বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে বর্গক্ষেত্র মানে 4টা বাহু সমান, 4টা বাহু আমাদের সমান হবে। তো সমান করে আমরা যদি আঁকি এরকম হবে বর্গক্ষেত্র। তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? তো এটা যদি ডি আর এটা যদি বি হয়, তাহলে প্রতিটা বাহুই ডিবি। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু গুণ বাহু, তার মানে এটার ক্ষেত্রফল হবে ডিবি স্কয়ার, মানে ডিবি গুণ ডিবি সমান ডিবি স্কয়ার। তো এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম কি? ডিবি স্কয়ার। আবার এসি একটা কর্ণ আছে, এই কর্ণটা এরকম, এটা হলো এ, এটা হলো সি। তো আমি একটু ছোটো করে নিই। তো এসি কর্ণের উপরও যদি আমরা বর্গক্ষেত্র আঁকি তাহলেও এরকম হবে। আবার তাহলে এসি কর্ণের ক্ষেত্রফলটা কি হবে? এসি গুণ এসি, যেহেতু বর্গক্ষেত্র, এটা বর্গের ক্ষেত্রফল কি? বাহু গুণ বাহু, তাহলে এসি গুণ এসি সমান কি হবে? এসি স্কয়ার। এখন আমরা যদি লিখি সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, আমরা এটাকে ভেঙে লিখব, দুইবারে লিখব। এটুকু একবার লিখব আর পরের অংশটুকু আরেকবার লিখব। তাহলে আমরা দেখো লিখলাম এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। এই যে এখান থেকে নিব আমরা সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। শুধু আমরা এ বি সি ডি এখানে লাগাইলাম। তো কর্ণদ্বয় কি কি আমরা পাইছিলাম? বিডি। তো বিডির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কি? এটা একটা বর্গক্ষেত্র, আর ক্ষেত্রফল কি হবে? বাহু গুণ বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বাহু গুণ বাহু হবে বিডি স্কয়ার। প্রথমটা লিখলাম আমরা বিডি স্কয়ার। পরে আছে এসি কর্ণ। এসি কর্ণের উপরও যদি আমরা আরেকটা বর্গ আঁকি তাহলে এটারও ক্ষেত্রফল হবে এসি গুণ এসি, তার মানে এসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এই প্লাসটা কেন হবে? এই দুইটার সমষ্টি বলছে। তাইলে আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছ। এবার লিখব আমরা বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। এ বি সি ডি বর্গক্ষেত্রের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, বাহুগুলোর উপর। এবার বাহু আমার কি কি আছে? এ বি বাহু আছে। আমি যদি এ বি বাহুটা এখানে লিখি তাহলে এটার উপর কি করতে হবে? বর্গ আঁকতে হবে। তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ বি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু গুণ বাহু, এটা এ এটা বি, তাহলে এ বি গুণ এ বি সমান কি হবে? এ বি স্কয়ার। তো এই এ বি স্কয়ার, যে এ বি আর ডিসি সমান, তাহলে এ বি স্কয়ার আরেকটা কি হবে? এই ডিসি বাহুর উপরও কিন্তু আমাদের বর্গক্ষেত্র আঁকতে হবে। একই হবে, এই যে ডিসি বাহুর উপর আমরা আরেকটা বর্গক্ষেত্র আঁকলাম। তো এটারও ক্ষেত্রফল কি হবে? ডিসি গুণ ডিসি সমান হবে ডিসি স্কয়ার। তো আমরা এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম। এবার এডি আমি যদি লিখি এখানে এডি, এ আর ডি, এটা দিলাম এ, এটা ডি, তাহলে এডিটাও হবে এডি গুণ এডি, এডি গুণ এডি সমান হবে এডি স্কয়ার, ক্ষেত্রফল এডি স্কয়ার। আরেকটা রইল কি? বিসি।
তাহলে বিসি বাহুর উপরও যদি আমরা বর্গক্ষেত্র আঁকি তাহলে এটা বিসি, তাহলে বিসি গুণ বিসি হবে ক্ষেত্রফল, বিসি গুণ বিসি সমান বিসি স্কোয়ার। তাহলে দেখো আমরা চারটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আঁকলাম। তো এই অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলির কি হবে? ক্ষেত্রফলগুলোর সমষ্টি হবে। আমি আবারও বলি, বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বাহুগুলোর উপর, তাহলে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল এবি স্কোয়ার, ডিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ডিসি স্কোয়ার, এডি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ডি স্কোয়ার, আর বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কথাটা কিন্তু বুঝতে হবে। এই যে আমি বর্গটা আঁকছি এটা হলো বর্গক্ষেত্র, আর এটার ক্ষেত্রফল হলো এ ডি স্কোয়ার। আমি এবি বাহুর উপর বর্গক্ষেত্র আঁকলাম, এটা হলো বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এবি গুণ এবি সমান এবি স্কোয়ার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলি আমাদের কি করতে বলছে? যোগ করতে বলছে। এবি স্কোয়ার যোগ ডিসি স্কোয়ার যোগ এডি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। আশা করি এই অংশটা বুঝতে পেরেছ। এই অংশটা যদি না বুঝো, এই দুইটা অংশ যদি না বুঝো তাহলে কিন্তু এই উপপাদ্য থেকে তোমরা এই অঙ্কটা প্রমাণ করতে পারবে না। এখন এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি ছিল আমার? এই কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি আর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কিন্তু সমান হবে। এই কথাটাই কিন্তু এখানে বলছে। এই যে দেখো, সমষ্টির সমান। এই অংশটা, এই উপপাদ্যটা ভালো করে পরে মুখস্থ রাখবা। যেমন সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, সামান্তরিকের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এই দুইটা সমান হবে। তাহলে আমরা এবার লিখতে পারি, অতএব এটা সমান এটা লিখবো আমরা। তাহলে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই যে লিখবো এটা সমান এটা, দেখে দেখে এবার মান বসাবো। বিডির মান, এসির মান। বিডির মান আমাদের আছে, বিডির মান কত? বিডির মান আমরা লিখেছি এখানে 28 সেন্টিমিটার। তো বিডি কিন্তু 28, এটার উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা দিতে হবে। এসির আমরা বের করব, বড় কর্ণ এসি বের করব, তাই এসি এসি থাকবে। তাহলে এবির মান কত? 30, আমরা লিখলাম 30 স্কোয়ার। তারপরে ডিসিও 30 আমাদের স্কোয়ার, প্লাস এডির মান কত? 26 তার হোল স্কোয়ার, প্লাস বিসিও 26 তার হোল স্কোয়ার। শুধু মান বসাইলাম আমরা এখন। এবার আমরা 28কে 28 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখবা। ক্যালকুলেটর দিয়ে গুণ করবা, 28 গুণ 28 দিলে দেখবা 784। আর এসির মান আমরা বের করব, এসি এসি থাকবে। আমরা যদি 30, দুইটা 30 গুণ করি তাহলে 900 হবে। আবার এটা গুণ করলেও 900 হবে, যোগ 26 26 গুণ করলে হবে 676, 7 6, এটা 676, এটাও 676 হবে। এবার আমরা 7 8 4 যোগ এসি স্কোয়ার সমান লিখব। এগুলি যোগ করে ফেলব। এগুলি ক্যালকুলেটর দিয়ে যোগ করলে হবে 3152, 3152। এবার আমরা এসিকে এদিকে রাখব। এসি স্কোয়ার সমান 3152 মাইনাস, এটা প্লাসের আছে, এদিকে আসলে মাইনাস হবে। এ প্লাস না, কিন্তু এখানে প্লাস আছে এখানে। তো 784
এসি সমান বিয়োগ করি, 4 আছে 12 হবে, 8 হলে হাতে আছে 1, 9 আছে 15 হবে, 6 হলে হাতে আছে 1, 8 আছে 11 হবে, 3 হাতে আছে 1, 2। তো 2368। এবার আমরা কি করব, এই স্কয়ার উঠাবো, উভয় পক্ষকে বর্গমূল করব, উভয় পক্ষকে বর্গমূল করে পাই 2368। এই স্কয়ার এবং বর্গমূলে চিহ্নে উঠে যাবে এসি সমান, এটার বর্গমূল করলে পাইবা, এটাকে বর্গমূল করলে পাইবা তোমরা 48.6621002 তো আমরা দশমিকের পরে 2 ঘর রাখবো, বাকিগুলি উঠিয়ে দিব এসি। অতএব এসি সমান দশমিককে তৃতীয় সংখ্যাটা 2, এই কারণে এইখানে 6 থাকবে, 6। যদি এটা 5 অথবা 5-এর বেশি হইতো এটা 1 বৃদ্ধি পেত, তাইলে এটা হলো সেন্টিমিটার। সেমি আমরা সংক্ষেপে লিখলাম। তাইলে আমরা পেলাম বৃহত্তম কর্ণটি এ এবং সি এর দৈর্ঘ্য সমান হলো 48.66। আশা করি এই অঙ্কটি খুব সহজেই বুঝতে পারবা, কারণ এটা একটা অ্যাপোলোনিয়াসের বিখ্যাত সূত্র দিয়ে করা হয়েছে, খুব সহজে গতানুগতিকভাবে তোমরা তোমাদের বইয়ের অনুসারে যদি করো তাহলে অনেক বড় হয়ে যাবে, অনেক কঠিন হবে। তাই তোমরা এই অ্যাপোলোনিয়াসের সূত্রটা ভালো করে মুখস্থ করে এই অঙ্কটা, যদি এই 2টা লাইন শুধু বুঝো তাইলেই কিন্তু এই অঙ্কটা করা সম্ভব। আশা করি তোমরা এই অঙ্কটা সহজেই বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে।